পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের কদর করো। এক নাম্বার, তোমার যৌবন থাকতে বার্ধক্য আসার আগে যৌবনের কদর করো। কারণ বার্ধক্য হয়ে গেলে এখন যে যুবক বয়স আছো, এখন যে নামাজ পড়তে পারবা, যেভাবে ইবাদত করতে পারবা, যদি বৃদ্ধ হয়ে যাও এইভাবে তুমি নামাজ পড়তে পারবে না, এভাবে তুমি মসজিদে যেতে পারবে না, এভাবে তুমি ওযু রাখতে পারবে না। এক ওয়াক্ত নামাজ পড়তে তোমার তিনবার ওযু হবে, খাসিদের ওযু করতে যাবে, এমন তুমি ইন্দিরা হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার যুবক চাইতে তোমার বার্ধক্য আসার আগে তুমি যৌবনের কদর করো। এই যৌবনের কদর করতে হবে। এখন আমাদের অবস্থা হয়ে গেছে এমন, আমাদের যত আছে চামড়া তাই, তখন আল্লাহর কাছে মনে মানটা বোঝাইতে চাই আমাদের চামড়া এখন তাই, আল্লাহ তোমার সাথে করতে চাই ভাই, নাউজুবিল্লাহ। আমাদের চামড়া তাই এখন আল্লাহর সাথে করতে চায় ভাই, যে তুমি ফাইডে করতে চায়, আল্লাহর হুকুম মানে না, তাহলে তুমি ফাইডে করতেছে। আর যখন হয় চামড়া লুজ, তখন হয় দিনের বুঝ, তখন আর দিনের বুঝ আসলে হবে না। এজন্য যুবক বয়সে যে ইবাদত করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই ইবাদতটা খুব পছন্দনীয়। এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যৌবন থাকতে তোমার বার্ধক্য আসার আগে যৌবনের কদর করো। দুই নাম্বার, সুস্থ অবস্থা থাকতে অসুস্থ আসার আগে তুমি সুস্থতার কদর করো। কারণ তুমি যদি অসুস্থ হয়ে যাও, এখন যে সুস্থ আছো দাঁড়াইয়া নামাজ পড়তে পারবা, তুমি যদি অসুস্থ হয়ে যাও তুমি বসে নামাজ পড়তে হবে অথবা শুয়ে পড়তে হবে। তুমি যদি অসুস্থ হয়ে যাও রমজানের রোজা রাখতে পারবে না, তাহলে তো তুমি সময় দিতে পারবে না। তুমি যে এজন্য আল্লাহ রাসূল বলেন, তুমি বার্ধক্য যাওয়ার আগে তুমি যে বার্ধক্য যাওয়ার আগে যৌবনের কদর করো, অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো। তিন নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন, সচ্ছলতা অভাব আসার আগে, দারিদ্রতা আসার আগে তুমি তো সচ্ছল, আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের কদর করো। এই সম্পদ অপব্যবহার করা যাবে না, আল্লাহ রাস্তায় দান করতে হবে, অপচয় ব্যবহার করা যাবে না, ঘরের ভিতরে রঙিন টেলিভিশন কেনা যাবে না। যা আল্লাহ সম্পদ দিয়েছে এই সম্পদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়া দাঁড়াতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত মানুষ আছে পাঁচটা প্রশ্নের উত্তর যতটুকু পর্যন্ত না দিতে পারবে তারা এক কদম অগ্রসর হইতে পারবে না কাল কিয়ামতের ময়দানে। এর মধ্যে এক নম্বর হলো, তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা হায়াত নামে জিন্দেগি দিয়েছেন, এই হায়াতের কাজ কোথায় ব্যবহার করছো, এইটার তুমি হিসাব দাও। দুই নাম্বার, আল্লাহ তাআলা তোমাকে যৌবন দিয়েছেন, এই যৌবন কোথায় খরচ করেছো, এটার জবাব দাও। তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ কোন খাতে ব্যয় করছো। আর যদি বলো আমার সন্তানরা কান্নাকাটি করে অন্যের ঘরে গিয়ে টেলিভিশন দেখে, এজন্য আমার সন্তানকে টেলিভিশন কিনে দিছি, এটার জন্য তুমি ছাড় পাইবা না, এই টেলিভিশনের কারণে তোমাকে জাহান্নামে যাইতে হবে। এজন্য অন্যায় কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, এই সম্পদের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আমাকে যদি আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন এই সম্পদ একটা আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ যে যাকে ক্ষমতার চেয়ারে বসান এটাও একটা পরীক্ষা। তুমি কি ক্ষমতা পাইয়া জনগণের উপরে কি জুলুম করো নাকি নাকি ভালো করো, এটা আল্লাহ তাআলা দেখার জন্য বেশি লাফালাফি করবা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ফুলের মালা দিয়া ক্ষমতা বসাইতে পারে, আর সেই আল্লাহ এখন আছে কিয়ামত পর্যন্ত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহ আবার জুতার মালা দিয়ে ক্ষমতা থেকে বাইরে করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ দিয়েছেন, এই যৌবন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সচ্ছলতা থাকা দারিদ্রতা আসার আগে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছলতা দান করেছেন, সচ্ছলতা দান করেছেন, এই সচ্ছলতা তোমার কদর করো। চার নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু আসার আগে তুমি যে মৃত্যু হয়ে যাবে, মৃত্যু আসার আগে তোমার জীবনের কদর করো। কারণ মানুষের যখন মৃত্যু হয়ে যায় তখন তো আমল করার কোনো সুযোগ থাকে না। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যে মারা গেছে দুনিয়া থেকে চলে গেছে তার আমলের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু তিনটা দরজা চালু থাকে। এক নাম্বার, সে যদি নেককার সন্তান রেখে যায়, এই সন্তানেরা মা বাবার দুনিয়া থেকে চলে যাওয়ার পর তারা ওয়াজ নসিহতের আয়োজন করবে, কুরআন তাফসীরের আয়োজন করবে, মা বাবার কবর থেকে দোয়া সওয়াব পাইবে। এটা যদি করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা কবর থেকে সে এই সওয়াব পাইবে। আর দুই নাম্বার, কেউ যদি সরকার জারিয়াত
কেউ যদি দান সদকা করে কিয়ামত পর্যন্ত তার কবরে পৌঁছতে থাকবে। আর 3 নাম্বার উপকারী আলেম, আপনি একজনকে কোরআন শিক্ষা দিয়েছেন, এই সন্তান আবার অন্যকে কোরআন শিক্ষা দিয়েছে, তারা যদি এভাবে কোরআন শরীফ দ্বারা কিয়ামত পর্যন্ত শিক্ষা দেয়, এটা কিয়ামত পর্যন্ত এটা আমল না যাবে। হুজুর আয়েশা বলেন, আমি হুজুরের সময় নষ্ট করতে চাই না, যে কথা বলার শুনে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেন। তা আল্লাহর এই মসজিদটা যদিও ছোট, কিন্তু এই ছোট যদিও ছোট, কিন্তু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তে ছোট কিন্তু আল্লাহর কাছে দামই বেশি। যেমনি ভাবে যারা আলু বিক্রি করে, আলু যারা বিক্রি করে সে কিন্তু ডান্ডি একটুকুর জন্য থামে না, একটু পরিমাণ আলু নিতেছে আর মাপতেছে। আর যে স্বর্ণ বিক্রি করে সারাদিনে কাস্টমার নাই, এই সারাদিনে একজন বা দুজন কাস্টমার আইছে, এক বড় স্বর্ণ নিছে 60,000 70,000 1 লাখ বিক্রি হয়ে গেছে। আর সে যদি 2 ঘন্টা পর বাজারে আলু বিক্রি করছে, সে 3 ঘন্টা বিক্রি করার পর হিসাব করে দেয় 860 টাকা। এত করে মাছ বরকত নাই, মানুষ বেশি দিতে হবে। কিন্তু স্বর্ণ দামি জিনিস সম্পদ, এটা একজন কাস্টমার ছিল, কিন্তু এটা দামি সম্পদ থাকার কারণে এটা লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াকুলুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, এটা যদি দেখো সাধারণ মজলিস, এটা কোনো সাধারণ মজলিস নয়, এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও দেখা যায় মানুষ নাই, যদিও দেখা যায় মানুষ কম, কিন্তু আল্লাহ রাসূল বলেন এটা মানুষ যদিও কম, এমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা রহমতের অসংখ্য ফেরেশতা এই মসজিদটাকে এমনভাবে বেষ্টনী করে রাখছে, একজনের কাঁধের উপর আরেকজন দাঁড়াইয়া আল্লাহ আরশ পর্যন্ত তারা সরিয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা দিনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এরকম একটা দিনের মজলিস, এই মজলিসে যদিও যুবক ভাইরা তারা ওয়াজ মাহফিল না করিয়া তারা গানের অনুষ্ঠান করতে পারতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই নেককার করার জন্য তৌফিক দিয়েছেন, এই জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? খুশি। তা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠাইছেন কেন? এটা একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এমন মানুষ এবং জিন জাতি বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। এই জন্য তোমাদেরকে ইবাদত করার জন্য বানাইছি। কতদিন ইবাদত করবা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়া দেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত রবের ইবাদত করতে হবে। এখন মৃত্যু কবে আসে আমাদের জানা নাই, কখন কার মৃত্যু হয় জানা নাই। আমাদের মৃত্যু কবে হয় আমাদের কি জানা আছে? আমাদের কারো জানা নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, উনি ইমাম মালিক, উনি মদিনায় সময় কাটাইছেন 70 বছর। উনি একটা মুরাকাবা করতেছেন, মক্কায় অনেকদিন সময় গেছে মদিনায়, এখন মক্কা হজ করা দরকার, এখন আমি কয়েকদিন বাঁচবো এটা জানার জন্য ইমাম মালিক উনি একটা আমল করতেছেন। এই আমল করার পর রাতে স্বপ্ন দেখেন, এই স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক ডাক দিয়ে বলেন, তুমি এত পেরেশান কেন? ইমাম মালিক বলেন, আমি হজ করা দরকার, এখন মক্কা থেকে মদিনা যাওয়া দরকার। এখন মক্কা থেকে যদি মদিনা যাই, মদিনা থেকে যদি মক্কায় যাই, আমি কয়েকদিন বাঁচবো। আমি যদি একটা মৃত্যুর একটা তারিখ আমার জানা থাকে, তাহলে তো মদিনা থেকে মক্কা যাইতে পারি, কারণ আমার মৃত্যু
আমি চাই মদিনায় আমার মৃত্যু যেন হয়, রাসূল যেখানে শুয়ে আছেন আমার কবরটা যেন সেখানে হয়। এখন যদি আমার মৃত্যু যদি হয়ে যায় মক্কায়, আমার লাশ তো আর মদিনায় আসবে না, কারণ এখন তো গাড়ি ঘোড়া চলে। আগে তো এরকম গাড়ি ঘোড়া চলতো না, আগে উঠে তরিয়া ঘোড়ায় করিয়া মানুষ সফর করতো, যেখানে যার মৃত্যু হয়ে যেত ওইখানে তার কবর দেওয়া হইতো। এই জন্য ইমাম মালিক আমল করতেছেন আমি কয়দিন বাঁচবো, এটা যদি আমার জানা থাকে তাহলে আমি মক্কায় গিয়ে হজ করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন জবাবে ইমাম মালিককে মুখে প্রশ্নের উত্তর দেয় না, আল্লাহ রাসূল 5টা আঙ্গুল দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ, 5টা আঙ্গুল দেখায় দিয়েছেন। এখন ঘুম ভেঙে গেছে, এখন সে বলতেছে আল্লাহ রাসূল আমাকে 5টা আঙ্গুল দেখাইছে, এটার হাকিকত কি? আমি কি 5 মিনিট বাঁচবো, নাকি 5 দিন বাঁচবো, নাকি 5 ঘন্টা বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো, নাকি 5 বছর বাঁচবো, আমার জানা নাই। তৎকালীন জামানার ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উনি স্বপ্নে তাবির বলে তার খাদেমকে পাঠিয়ে দিয়েছে, ও ইবনে সিরিন আমার এরকম আমার হিসাব এরকম স্বপ্ন দেখছেন, আল্লাহ রাসূল 5টা আঙ্গুল দেখায় দিয়েছেন, এখন কয়দিন বাঁচবে এটা জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল দেখাইছেন। ইবনে সিরিন বলতেছেন এই স্বপ্ন দেখেছে আল্লাহ তাআলা কিছু ইলমি খাজানা আছে, এই ইলমের খবর দুনিয়া কেউ জানে না। খামসাতুল্লাহ ইয়ালামুনা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5টা বিষয় জ্ঞান আছে আমি দুনিয়ার কাউকে জানাই নাই, এটা আমার কাছে রাখছি। 1 নাম্বার ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে, কিয়ামত কত সালে হবে এটা দুনিয়ার কাউকে জানানো হয় না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের খবর কেউ দুনিয়ার জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে রাখছি। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বরে আলেন 5টা মধ্যে তোমাকে দেখাইছেন, এর মধ্যে 1 নম্বর হলো কিয়ামত কবে হবে এটা দুনিয়ার কেউ জানে না। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়া ইয়ানজিলুল গায়ব, আগামীকাল কি বৃষ্টি হবে কি হবে না এটা দুনিয়ার কেউ জানে না, আবহাওয়ার কেউ জানে না। তারা আকাশের মেঘাচ্ছন্ন দেখিয়া তারা একটা ধারণা করে অমুক অমুক জিনিসের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, হইতে পারে আবার না হইতে পারে, কিন্তু আমরা আমাদের দেশের মধ্যে গ্রামের মধ্যে যদি বৃষ্টি না হয় আমরা মনে হয় ব্যাঙের বেয়া খেলায় বাচ্চাদেরকে ব্যাঙের বেয়া খেলা বৃষ্টি হবে, এটা শিরক করতেছি। বাচ্চারা বেঙ্গলে গেলে বাচ্চা তারা খেতে সমস্যা নাই, কিন্তু আপনারা দেখতেছেন শিরক করতেছে, বাধা দেওয়া দরকার। বৃষ্টি কবে হবে দুনিয়ার কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বৃষ্টি কখন হবে, কোন এলাকা হবে, কি পরিমাণ হবে, এটা কি ফসলের উন্নতি হবে নাকি ক্ষতি হবে দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। 3 নাম্বার ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে যে বাচ্চা আছে এই বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে হবে এটা দুনিয়ার কেউ জানানো হয় না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। তাহলে আপনারা বলতে পারেন আমরা তো আল্লাহ সুবহানাহু করে জানি ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা কখন জানা যায়? যখন 7 মাস 8 মাস হয়ে যায়, বাচ্চা যখন রেডি হয়ে যায় তখন এটা মেশিনের মাধ্যমে দেখিয়া আকৃতি দেখিয়া বলে এটা ছেলে হবে নাকি মেয়ে হবে। আর দুনিয়ার শুরু থেকে যখন মায়ের রেহেমের ভিতরে এই বাবার যে জিনিসটা মায়ের রেহেমের ভিতরে ঢুকছে তখন এটা কেউ জানতে পারে না এটা ছেলে হবে নাকি মেয়ে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি সন্তান আছে এটা ছেলে হবে নাকি মেয়ে হবে এটা দুনিয়ার কেউ জানে না, এটার ইলম আমার কাছে। وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর হলো আগামীকালকে তুমি কোথায় যাইবা, কি উপার্জন করবা, কি খাইবা, কি উপার্জন করবা এটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন। ও ইমাম মালিক তুমি যে স্বপ্নে বলতেছ তুমি বাঁচবা কয়দিন, আল্লাহ রাসূলকে 5টা আঙ্গুল দেখাইছেন। ওয়া ইয়ালাম ওয়া ইয়ানজিলু গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কবে কখন মৃত্যু হবে এই মৃত্যুর খবরটাও দুনিয়ার কেউ জানে না।
এজন্য অনেক সময় দেখা যায় মারা যায়, একজন মানুষ যদি অল্প বয়সে মারা যায় বলে অমুকের অকালে মৃত্যুতে আমরা সুখহত, কারণ মৃত্যুর কোনো সুখ অকাল নাই। আমরা মনে করি অকাল মৃত্যু কেন লিখি, এটা বুঝাইতে চাই এই লোকটা মরার কথা ছিল মার্চে, সে মারা গেছে ডিসেম্বরে, তাহলে এটা অকাল মৃত্যু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে কোনো অকাল মৃত্যু নাই, যার যখন সময় হয় তাকে আমার কাছে আসতে হয়। অকাল মৃত্যু বলতে কিছু নাই, যার যখন সময় হয়ে যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেওয়া হয়, মালাকুল মউত পাঠিয়ে দেন। এই জন্য কার কখন মৃত্যু হয়ে যায় এটা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমার কাছে আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মৃত্যু কখন হবে, আমরা সবাই মৃত্যুর সঙ্গী, আমরা সবাই মৃত্যুবরণ করব। আমাদের মৃত্যু কিন্তু সামনে, আমরা এখন কম মরি নাই। এখন যারা দুনিয়াতে আছেন সারা বিশ্বের মধ্যে যারা আছে আর 150 বছর 200 বছর পর 100 বছর পর, এখন যারা আছে 100 বছর 150 বছর পর তারা কেউই থাকবে না, কেউ থাকবে না, কারণ 100 বছর পর এখন হায়াত কেউ পায় না। এই দুনিয়াতে যারা আছেন সবাই মরণশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যখন জীবন আছে, যতটুকু জীবন আছে, যত প্রাণীর জীবন আছে, জীবন যেহেতু আছে তাদের মৃত্যু হবে। এই জন্য মৃত্যু হবে। এই মৃত্যু আমাদের সামনে, আমাদের মৃত্যুর চিন্তা যদি আমাদের করতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুর খবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলতেছেন তুমি 5টা জিনিস তোমার কাছে আসার আগে 5টা জিনিসের কদর করো, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করো। 1 নাম্বার তোমার যৌবন থাকতে বার্ধক্য আসার আগে যৌবনের কদর করো, কারণ বার্ধক্য হয়ে গেলে এখন যে যুবক বয়স আছো, এখন যে নামাজ পড়তে পারবা, যেভাবে ইবাদত করতে পারবা, যদি বৃদ্ধ হয়ে যাও এইভাবে তুমি নামাজ পড়তে পারবে না, এভাবে তুমি মসজিদে যেতে পারবে না, এভাবে তুমি ওযু রাখতে পারবে না। এক ওয়াক্ত নামাজ পড়তে তোমার 3 বার ওযু হবে, খাসিদের ওযু করতে যাবে, এমন তুমি দিলা হয়ে যাবা। এজন্য আল্লাহ রাসূল বলেন তুমি তোমার যুবক থাকতে তোমার বার্ধক্য আসার আগে তুমি যৌবনের কদর করো। এই যৌবনের কদর করতে হবে। এখন আমাদের অবস্থা হয়ে গেছে এমন, আমাদের যত আছে চামড়া তাই, তখন আল্লাহর কাছে মনে মানুষ বোঝাইতে চাই আমাদের চামড়া কোন তাই, আল্লাহ তোমার সাথে করতে চাই ভাই, নাউযুবিল্লাহ। আমাদের চামড়া তাই এখন আল্লাহর সাথে করতে চাই ভাই, যে তুমি ফাইলি করতে চাই, আল্লাহর হুকুম মানে না, তাহলে তুমি ফাইলি করতেছে। আর যখন হয় চামড়ার বুঝ, তখন হয় দিনের বুঝ, তখন আর দিনের বুঝ আসলে হবে না। এজন্য যুবক বয়সে যে ইবাদত করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ইবাদতটা খুব পছন্দনীয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার যৌবন থাকতে তোমার বার্ধক্য আসার আগে যৌবনের কদর করো। 2 নাম্বার সুস্থ অবস্থা থাকতে অসুস্থ আসার আগে তুমি সুস্থতার কদর করো, কারণ তুমি যদি অসুস্থ হয়ে যাও, এখন যে সুস্থ আছো দাঁড়াইয়া নামাজ পড়তে পারবা, তুমি যদি অসুস্থ হয়ে যাও তুমি বসে নামাজ পড়তে হবে অথবা শুয়ে পড়তে হবে। তুমি যদি অসুস্থ হয়ে যাও রমজানের রোজা রাখতে পারবে না, তাহলে তো তুমি সফল হতে পারবে না। তুমি যে এর জন্য আল্লাহ রাসূল বলেন তুমি বার্ধক্য যাওয়ার আগে তুমি যে বার্ধক্য যাওয়ার আগে যৌবনের কদর করো, অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো। 3 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন সচ্ছলতা অভাব আসার আগে, দারিদ্রতা আসার আগে তুমি যে সচ্ছল, আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের কদর করো। এই সম্পদ অপব্যবহার করা যাবে না, আল্লাহর রাস্তায় দান করতে হবে, অপচয় ব্যবহার করা যাবে না, ঘরের ভিতরে রঙিন টেলিভিশন কেনা যাবে না। যা আল্লাহ সম্পদ দিয়েছে এই সম্পদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যত মানুষ আছে 5টা প্রশ্নের উত্তর যতটুকু যদি না দিতে পারবে তারা এক কদম অগ্রসর হইতে পারবে না কাল কিয়ামতের ময়দানে। এর মধ্যে 1 নম্বর হলো তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা হায়াত নামে জিন্দেগি দিয়েছেন, এই হায়াতের কাজ কোথায় ব্যবহার করছো এটার তুমি হিসাব দাও। 2 নাম্বার আল্লাহ তাআলা তোমাকে যৌবন দিয়েছেন, এই যৌবন কোথায় খরচ করেছো এটার জবাব দাও। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ কোন খাতে ব্যয় করছো। আর যদি বলো আমার সন্তানরা কান্নাকাটি করে অন্যের ঘরে গিয়ে টেলিভিশন দেখে, এজন্য আমার সন্তানকে টেলিভিশন কিনে দিছি, এটার জন্য তুমি ছাড় পাইবা না, এই টেলিভিশনের কারণে তোমাকে জাহান্নামে যাইতে হবে। এই জন্য অন্যায় কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন,
এই সম্পদের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আমাকে যদি আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ একটা আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ যে যাকে ক্ষমতার চেয়ারে বসান, এটাও একটা পরীক্ষা। তুমি কি ক্ষমতা পাইয়া জনগণের উপরে কি জুলুম করো নাকি অত্যাচার নাকি ভালো করো, এটা আল্লাহ তাআলা দেখার জন্য বেশি লাফালাফি করবা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ফুলের মালা দিয়া ক্ষমতা বসাতে পারে, আর সেই আল্লাহ এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহ আবার জুতার মালা দিয়ে ক্ষমতা থেকে বাইর করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ দিয়েছেন। এই জবান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সচ্ছলতা থাকা দারিদ্রতা আসার আগে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছলতা দান করেছেন, সচ্ছলতা দান করেছেন। এই সচ্ছলতা তোমার কদর করো। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু আসার আগে তুমি যে মৃত্যু হয়ে যাবে, মৃত্যু আসার আগে তোমার জীবনের কদর করো। কারণ মানুষের যখন মৃত্যু হয়ে যায় তখন তো আমল করার কোনো সুযোগ থাকে না। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যে মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, তার আমলের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু 3টা দরজা চালু থাকে। 1 নাম্বার, সে যদি নেককার সন্তান রেখে যায়, এই সন্তানেরা মা বাবার দুনিয়া থেকে চলে যাওয়ার পর তারা ওয়াজ নসিহতের আয়োজন করবে, কুরআন তাফসীরের আয়োজন করবে, মা বাবার কবর থেকে দোয়া সব পাইবে। এটা যদি করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা কবর থেকে সে এই সওয়াব পাইবে। আর 2 নাম্বার, কেউ যদি সদকা জারিয়াত কেউ যদি দান সদকা করে, কিয়ামত পর্যন্ত তার কবরে কষ্ট থাকবে। আর 3 নাম্বার, উপকারী আলেম, আপনি একজনকে কোরআন শিক্ষা দিয়েছেন, এই সন্তান আবার অন্যকে কোরআন শিক্ষা দিয়েছে, তারা যদি কোরআন শরীফ দ্বারা কিয়ামত পর্যন্ত শিক্ষা দেয়, এটা কিয়ামত পর্যন্ত এটা আমল না যাবে। হুজুর আয়েশা বলেন, আমি হুজুরের সময় নষ্ট করতে চাই না, যে কথা বলবো শুনে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।